আপু সম্পর্কে আসলে বলার ভাষা আমার নেই। আমি একটা প্রোগ্রামে গিয়ে আপুর সাথে আমার দেখা, তো আমি বললাম যে আপু আমার বাড়িতে তো প্রোগ্রাম হয়, আপনি কি যাবেন কিনা। বলছে তুমি শুধু আমাকে। কিছুদিন আগে যখন আমার বাড়ি থেকে ঢাকা, তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তো মাজারে গেছে, মাজারে গিয়ে আমার এক বড় ভাই স্বপন ভাই উনি বলছে তোমাদের বাড়ি কি মুক্তা সরকার যাবে। তো আমি বললাম যে আমার সাথে তো কথা হয়েছিল অনেক আগে, আমি তো বলতে পারছি না, তো দেখি সাহস নিয়ে আপনি যেহেতু বলছেন আমি বলবো। তখন আমি আপার কাছে সাহস নিয়ে, তাও ফোন করি নাই, ফোন করার আমার সাহস হয়নি যাবা যাবে কি যাবে না, কারণ আমি আপার একজন ভক্ত। উনি যেমন দেখতে সুন্দর, তেমন তার মনটা সুন্দর, তেমন সে গান গায় সুন্দর, মানে তার মতো মানুষ আসলে হয় না। তো আমি তারপরও তার মেসেঞ্জারে আমি হাই হ্যালো দিয়ে বললাম যে আপু আমার বাড়িতে প্রোগ্রাম, আমার বলার সাহস নেই, তবে আপনি কি যাবেন। তখন উনি বলল যে যাবো না কেন, আমি যাব। আমি তারপরে আমি বললাম যে আমি তাহলে কি একটা কল দিব, তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি কল দিব। পরে উনি নিজে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে তো আমি বলছে যে আমি যাব। আমি তখন যে কি খুশি, উনি বলল না আসলে খুশির এটা একটা কি যে একটা পাওয়া আমার জন্য, আমি হয়তোবা পূর্ব স্বীকৃতি ছাড়া এটা আসলেই সম্ভব না। আমার জীবনে হয়তোবা এমন কিছু আমি করেছিলাম বা এমন কোনো কিছু পুণ্যের ফলে আজকে আপনারা আমাকে এত ভালোবাসেন, আর যার কারণে আপনি এসেছেন। আমি খুবই খুশি হয়েছে। আমি জানি যে আপনাকে টাকা দিয়ে আনার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি যে ছোট বোন হিসেবে স্নেহ করে আমার পরিবারকে ভালোবেসে আপনি এখানে এসেছেন, এই জন্য আপনারা জোরে একটা করতালি দিবেন প্লিজ। আপনারা কি খুশি হননি? খুশি হয়েছেন? তো আমার আপার জন্য দোয়া করবেন। আর যার গান আপা শ্রদ্ধেয় আলে আম্মা, ওনার গান দিয়ে আমারও জীবন শুরু। আলে আম্মা একটু অসুস্থ, তার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা শান্তি পায়। আমার বাবা যেখানেই থাকুক মহান আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন। আর প্রতি বছরে যেন এরকম আপনাদের মিলন মেলায় একত্রিত জন্য আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন। আর এখানে উপস্থিত আছেন আমাদের থানার ওসি স্যার, স্যারকে একটু রিকোয়েস্ট করবো স্যার আপনি যদি একটু স্টেজে আসতেন, এসে দুইটা কথা বলতেন। আমি সময় আমার হয়নি, আমার এর মধ্যে বাইরে যাওয়ার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আমি নিজে কোথাও যেতেও পারিনি। কিন্তু আমি আমাদের থানায় গেছি, যাওয়ার পরে স্যার খুব আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলেছেন। আর স্যার এখানে এসেছেন এত রাতেও, স্যার বসে আছেন। আমি এই জন্য স্যারের কাছে, স্যার একটু এসে একটা মিনিট একটু কথা বলবেন, তারপর আমরা আপার গান আবার শুনব। হ্যালো, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এখানে আসার বসার দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে ভক্তি রাখি আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি রাখি বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে ভক্তি রাখি। যে মাটিতে দাঁড়িয়ে দুটি কথা বলার, দু একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি, দরবেশ লালন সাইজি সে দয়ালের পবিত্র দরবারে ভক্তি রাখি। এবং যে দরবারে এসেছি আমার ছোট বোন, প্রিয় বোন ডলি মণ্ডল, রীতা মণ্ডল, তারা আমার খুব আদরের এবং স্নেহের। ডলি যখন বলেছে যে আপু আমার বাড়িতে গেলে আমি খুশি হব, তো আমি যদি অনেক দূর হয়ে যায় তারপরেও ভেবেচিন্তে বলেছে আমি ঠিক আছে আমি অবশ্যই যাব। ও অনেক খুশি হয়েছে, এই খুশিটাই আমার জন্য অনেক কিছু, এর জন্যই আসা। আছেন আমাদের গুরুজি, আমি গুরুজির চরণে ভক্তি রাখি। হীরক দাদা আছেন,
সবচাইতে বড় ব্যাপার হলো আজকে যার নামে এই সুন্দর একটা আয়োজন, সেই দয়ালের দরবারে ভক্তি রাখি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব, অনেক শিল্পীবৃন্দ আছেন, অনেক গুণী মিউজিশিয়ানরা আছেন, অনেকে অনেক দূর থেকে গান শোনার জন্য এখানে আসছেন। আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আমার কথায়, ভাষায়, গানের সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে। আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুল হয় আমি আমার মন থেকে একটি গান করি, তারপরে চেষ্টা করব দাদা যে গানটি গাওয়ার জন্য আদেশ করেছেন আমি সে গানটি গাওয়ার জন্য। আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে আজকে আয়োজন, আপনাদের ভালোবাসা। সবচেয়ে বড় বিষয় হলো আপনারা গুণী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। ক্ষুদ্র একজন গায়িকা।